কি ঝিঙার নিচে বালির থলি ঝুলিয়ে রাখার এই অদ্ভুত কৌশল দেখে আপনি অবাক হচ্ছেন? প্রথম দেখা এটি দেখে খটকা লাগলেও ঝিঙা বড় হওয়ার সময় স্বাভাবিকভাবে এটি বাঁকা হয়ে ওঠে। কিন্তু এর শক্ত ফুলের বোটা অনেক বেশি ওজন সহ্য করতে পারে। এটা হচ্ছে আল্লাহর নাম, অপরদিকে এটা হচ্ছে শয়তানের ছবি। তোমরা যদি আল্লাহর নামটি বেছে নাও তাহলে চ্যানেলটি লাইক করে, যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবো তোমরা শয়তানকে ভালোবাসো। এই ছোট পলিথিনে বালু ভরে ঝিঙার নিচে ঝুলিয়ে দেওয়া হয়। বালির ভারে বাঁকা ঝিঙা টেনে একদম সোজা এবং লম্বা হয়ে যায়। সোজা হয় এটি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি প্যাকেজিং এবং পরিবহনে বেশ সুবিধা, এবং এতে খুব লাভবানও হওয়া যায়। কি ভাবছেন খামারে এত এত দামি লিচু কেন গরুকে খাওয়ানো হচ্ছে? আমাদের দেশে অধিকাংশ মানুষ তো কিনেই খেতে পারে না। আর এরা কারা মেনশন করে লিচুকে পশু খাদ্য হিসেবে ব্যবহার করছে? আসলে চীনে লিচুর মৌসুমে এত এত পরিমাণ লিচু ধরে কৃষকরা ওই লিচু নিয়ে বাজারে যাওয়ার সময় রাস্তায় ভিড় লেগে যায়। তখন প্রচুর পরিমাণে লিচু একসাথে বাজারে আসার কারণে বাজার দরও কমে যায়, যার কারণে সব লিচু একই সময়ে বিক্রি করা সম্ভব হয় না। তাই লিচুগুলো যাতে পড়ে থেকে নষ্ট না হয়, তাই অতিরিক্ত লিচু অথবা বাজারে বিক্রি করা যাবে না এমন লিচুগুলো গরুকে খেতে দেওয়া হয়। আচ্ছা বলুন তো দেখি, এর আগে কখনো কি দেখেছেন গরু লিচু খায়?